সরস্বতী হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ দেবী। শাস্ত্রমতে জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বুদ্ধি ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হলেন মা সরস্বতী। তার প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। বৈদিক যুগ থেকে শুরু করে বর্তমান সময়েও দেবীর আরাধনা করা হয় বিশেষ নিয়মে। কিন্তু একটা প্রশ্ন যা মানুষের মধ্যে রয়েছে, দেবী সরস্বতীর জন্ম কিভাবে হয়েছিল, এই নিয়ে রয়েছে বিতর্ক। সকলকে আমাদের চ্যানেল সোনালীর গল্পর ঘরে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় দেবী সরস্বতীর জন্ম রহস্য। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শাস্ত্রীয় তথ্যের ভিত্তিতে দেবী সরস্বতীর এই রহস্যময় কাহিনী জানার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ঋগ্বেদ অনুসারে দেবী সরস্বতীর জ্ঞানময় রূপে সর্বত্রব্যাপিনী। এই বিশ্বভুবন প্রকাশিত হয়েছে তারই জ্যোতিতে। শুধুমাত্র হিন্দু ধর্মেই নয়, বৌদ্ধ ধর্মেও রয়েছে দেবীর উল্লেখ। তার জন্ম নিয়ে রয়েছে একাধিক মতবাদ। দেবী সরস্বতীকে নিয়ে সব থেকে প্রচলিত পুরাণের কাহিনী অনুসারে সৃষ্টি লগ্নে ব্রহ্মা যখন মহাবিশ্ব সৃষ্টি করেছিল, তখন তিনি অনুভব করেন যে তার সৃষ্টিতে শৃঙ্খলা ও জ্ঞানের অভাব রয়েছে। জগৎ স্থবির ও শব্দহীন। ব্রহ্মবৈবর্ত পুরাণ ও মৎস্য পুরাণ অনুসারে জগৎকে জ্ঞানময় ও গতিশীল করার জন্য ব্রহ্মা নিজের মুখ থেকে এক দিব্য জ্যোতির্ময়ী দেবীকে প্রকট করেন। তিনি শ্বেত বস্ত্র পরিহিতা এবং হাতে বীণা ও গ্রন্থ ধারণ করে অবতীর্ণ হন। তার নাম হয় শতরূপা। অনেকে আবার এই শতরূপাকে দেবী সরস্বতী বলে জানেন। সরস্বতীর নামের অর্থ হলো সরস মানে জ্ঞান, সতী মানে প্রবাহ, অর্থাৎ যার জ্ঞান, বাক ও সুর অবিরাম প্রবাহিত হয়, তিনিই মা সরস্বতী। পরবর্তীকালে ব্রহ্মা তার বানানো কন্যার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং তাদের বিবাহ হয় এবং তাদের একটি পুত্র সন্তান হন, যার নাম ছিল মনু। তিনিই ছিলেন পৃথিবীর প্রথম মনুষ্য। দেবী সরস্বতী যখন আবির্ভূত হলেন, তিনি মহাবিশ্বের প্রথম শব্দ ওম এবং সঙ্গীতের 7টি সুরের স্পন্দন তৈরি করলেন। তার বীণার ঝংকারে জড়জগতের প্রাণের স্পন্দন জাগল। যদিও এই কাহিনী নিয়ে অনেক বিতর্ক আছে, বিভিন্ন পুরাণে বিভিন্ন মতবাদ। ঋগ্বেদ অনুসারে বৈদিক যুগে সরস্বতী মূলত একটি প্রবাহমান নদীর নাম ছিল। পরবর্তীকালে সেই নদীর পবিত্রতা ও প্রবাহমানতাকে জ্ঞানের সঙ্গে তুলনা করা হয়, কারণ জ্ঞানও অনেকটা নদীর মতন প্রবাহমান এবং নির্মল। এইভাবে নদী থেকেই তিনি বিদ্যা বুদ্ধির দেবীতে রূপান্তরিত হন। এছাড়াও স্কন্দ পুরাণে প্রভাসখণ্ডে দেবীকে নদী রূপে কল্পনা করা হয়েছে। মার্কেন্ডেয় পুরাণ ও পদ্ম পুরাণে সরস্বতীকে ব্রহ্মার মানসকন্যা বলা হয়েছে। ব্রহ্মার সৃষ্টির কাজের সহায়তায় তিনি জ্ঞান ও সৃষ্টি শক্তির উৎস রূপে বিবেচিত হন বলে। সৃষ্টিকর্তা ব্রহ্মার মাধ্যমেই সৃষ্ট সরস্বতীর এই তথ্যটি বায়ু পুরাণেও উল্লেখিত। যদিও অনেক ক্ষেত্রে ব্রহ্মার স্ত্রীর নাম বলা হয়েছে গায়ত্রী, তবে তিনি যে ত্রিদেবীর অংশ তা অনেকবার উল্লেখ রয়েছে। এই ত্রিদেবীর কাজ হলো ব্রহ্মা, বিষ্ণু ও শিব তথা ত্রিদেবকে জগৎ সৃষ্টি ও পালন কর্মীতে সাহায্য করা। অনেক সময় এরকম অনেক কাহিনী ও ধারাবাহিকে বলা হয় যে সত্যলোকে ব্রহ্মার সাথে নিবাস করেন দেবী সরস্বতী। সরস্বতী বৈদিক দেবী। দেবলোকে প্রথম দেবী সরস্বতীর পূজা করেছিলেন ব্রহ্মাদেব। মতে প্রথম দেবী সরস্বতীর পূজা করেন ঋষিমুনিরা, বিশেষ করে নারদ, ব্যাস, বশিষ্ঠ প্রমুখ। ঋষিমুনিরা সরস্বতীর সদৃশ্য দেবী বাগেশ্বরীর পূজা করতেন। তাকে বেদ মাতা বলা হয় ও অর্থাৎ বেদের জননী। বেদ পাঠের আগে তারাই প্রথম দেবী সরস্বতীর বন্দনা শুরু করেন। তাই আজও বিদ্যার আগে আমরা মায়ের পূজা করে থাকি। কথিত আছে ব্রহ্মা যখন বেদ রচনা করছিলেন, তখন সরস্বতী তার জিহ্বায় অবস্থান করে তাকে সঠিক শব্দ ও জ্ঞান প্রদান করেছিলেন।
দেবী সরস্বতীর শ্বেত শুভ্র সাজে সজ্জিত, যা পবিত্রতা ও অহংকারহীনতা, নির্মল বুদ্ধির প্রতীক। রাজসিক আড়ম্বর ত্যাগ করে তিনি কেবল জ্ঞান ও সাধনার পথকে তুলে ধরেন বলেই তিনি বিদ্যার অদ্বিতীয় দেবী। তখন থেকেই দেবী সরস্বতী এই জগৎকে আশীর্বাদ করেন যে মানুষ পাবে বাক শক্তি, পাবে বিদ্যা ও বুদ্ধি তারই থেকে। সৃষ্টি হবে সঙ্গীত, সাহিত্য ও শিল্পকলা। তারপর থেকেই পৃথিবীতে ভাষা, জ্ঞান, সুর ও শিক্ষা ছড়িয়ে পড়ল। হিন্দু ধর্মের নানান পুরাণগুলির বিবৃত জানার পরেও আজও কোথায় যেন থেকে যায় এক রহস্য দেবী সরস্বতীর জন্মের। প্রকৃত কাহিনী কোনটি তা আজও অজানা বললেই চলে, কিন্তু তিনি যে দেবী শক্তির একটি বিশেষ অংশ তা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকম কাহিনী শুনতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।